হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ওল চিংড়ি দিয়ে রেসিপি। খুব কম উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি হতে চলেছে। চলো দেখতে থাকো। আমি ভাজতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চিংড়িটা আমার ভাজার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। তো চিংড়ি ভেজে তুলে নিয়েছি। চিংড়ি ভাজা ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা ও তেজপাতা। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো আমি রসুন। রসুনটা আমি একটু থেতে নিয়েছিলাম। রসুনটা থেতে নিলে না টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো আমি কোচানো টমেটো। রসুন, টমেটো, পেঁয়াজ আরেকটু ভেজে নেব। তো এগুলো ভাজানো প্রায় একটু হয়ে এসছে। দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা 3 টেবিল চামচের মতো দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা আমি কষিয়ে নেবো ভালো করে। কষাতে একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। যেহেতু ওল ডালনা, চিনি একটু লাগবেই। মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওল ও আলু। খুব ভালো করে ওল আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি। চিংড়ি একটু হালকা করে ভাজলে টেস্টটা ভালো হয়। খুব ভালো করে কষানো হয়ে এসছে, দেখছো। দিয়ে দেবো আমি 1 বাটি জল। জলটা কিন্তু হালকা উষুম করে রাখা জল। জলটা আমি 1 বাটি দিয়েছি, এর বেশি জল আমি দেবো না। তো এখন আমি গ্যাসটা হালকা লো ফ্লেমে করে ফোটার জন্য ছেড়ে দেব। তো ওল ডালাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।